বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা অসীম রহমত ও ক্ষমাশীল। মানুষ যত বড় গুনাহ করুক না কেন, যদি সে আন্তরিকভাবে তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিনটি বিশেষ আমল সম্পর্কে বলেছেন, যা করলে মানুষের অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। প্রথম কাজ হল হজ। যে ব্যক্তি আন্তরিকতার সাথে হজ পালন করে এবং হজের সময় কোনো গুনাহ বা অশ্লীল কাজে লিপ্ত হয় না, সে যেন সদ্যজাত শিশুর মতো গুনাহমুক্ত হয়ে যায়। হাদিসে এসেছে, যে হজ করল আর অশ্লীলতা ও গুনাহ থেকে বাঁচল, সে মায়ের গর্ভ থেকে সদ্যজাত শিশুর মতো পাপমুক্ত হয়ে ফিরে আসে। দ্বিতীয় কাজ হল হিজরাত। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, তার দিন বাঁচানোর জন্য আল্লাহর পথে দুনিয়ার কষ্ট সহ্য করে হিজরত করে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, যারা হিজরত করে নিজেদের ঘরবাড়ি ছেড়ে আল্লাহর পথে বের হয়, তাদের গুনাহ আমি ক্ষমা করে দেব এবং জান্নাতের বাগানে তাদের প্রবেশ করাব। সূরা আলে ইমরান ১৯৫। তৃতীয় কাজ হল ইসলাম গ্রহণ। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, অর্থাৎ শাহাদাত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সে যেন নতুন জীবন শুরু করে, পবিত্র পাতা দিয়ে তার আমলনামা শুরু হয়। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহর রহমত কত বড়! হজ, হিজরত এবং ইসলাম গ্রহণ, এই তিনটি কাজ মানুষকে সম্পূর্ণরূপে অতীতের গুনাহ থেকে মুক্ত করে দেয়। তবে মনে রাখবেন, তওবার দরজাও সবসময় খোলা আছে। যে কোনো মুহূর্তে আন্তরিকভাবে ফিরে আসা যায়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৫৩। তাই আসুন, আজ থেকেই আমরা আল্লাহর দিকে ফিরে আসি, নামাজ কায়েম করি, তওবা করি এবং পবিত্র জীবন যাপন করি। হয়তো কাল আমাদের সুযোগ থাকবে না। আজকের এই জীবনই আমাদের জন্য আসল পরীক্ষা। আল্লাহ আমাদের সবাইকে হজ, হিজরত ও ইসলাম গ্রহণের আসল মর্ম উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।